মার্কিন নির্বাচনের প্রচারণাকাল থেকে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই অনুযায়ী ৪ ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর ১০% এবং কানাডা ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে ২৫% শুল্ক আরোপ করা হচ্ছে। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানির ওপর আরোপ করা হচ্ছে ১০% শুল্ক। পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে কানাডা ও মেক্সিকো। আর বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। তবে কানাডা ও মেক্সিকোর ওপর ট্রাম্পের পদক্ষেপ স্বল্পস্থায়ী হবে বলেই মনে করে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা কোম্পানি গোল্ডম্যান স্যাক্স। রোববার এক নোটে প্রতিষ্ঠানটি জানায়, নতুন শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দামে সীমিত প্রভাব পড়বে। যদিও ট্রাম্পের এমন পদক্ষেপে সোমবার বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম। চড়া শুল্কের কারণে কানাডা থেকে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করবে তাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা খুব সামান্য, তাই এতে তেমন কোনো প্রভাব পড়বে না। তেলের ওপর থাকা শুল্কের সিংহভাগই বহন করতে হবে কানাডিয়ান উৎপাদকদের, ফলে দেশটি বিকল্প বাজার খুঁজে নেবে। আর যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে ওপেক, ল্যাটিন আমেরিকা ও ইউরোপ থেকে আমদানি করবে। অন্যদিকে চলতি বছর বিশ্বব্যাপী জ্বালানির উৎপাদন ও চাহিদা স্থিতিশীল থাকবে উল্লেখ করে গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস বলছে, চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৭৮ ও ২০২৬ সালে থাকবে $৭৩। তবে শুল্ক আরোপের বিষয়ে মেক্সিকো ও কানাডার সঙ্গে সোমবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।